মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা কিন্তু জুতো চোর নই, আমাদের বাড়ির মেয়েরা কি হৃদয়ের চোর। তুমি তো মাঝে মাঝে কি বলো না, তুমি নাকি নিচে বসে ওই শিলনোড়ায় হলুদ করবে, তা আবার হয়? উফ, আমি আছি, আমি দেখে নিচ্ছি, ঠিক আছে জেঠিমণি, তুমি কোনো টেনশন নেবে না, সব আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? কিচ্ছু দেখে নিতে হবে না, সমস্ত ব্যবস্থা আমি করব। মম, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ সেজেছো কিন্তু। সেজেছি আর কোথায়, রাজনাথ মুখার্জি স্বয়ং তোমাদের বড়দের সঙ্গে মিটিং করে ঠিক করেছে 8 পৌড়ে করে শাড়ি পরতে হবে, তাই পরেছি এইভাবে। শোনো শোনো শোনো, আমি শিলনোড়া ধুয়ে টুয়ে সব রেখে দিয়েছি, আর যা যা উপকরণ লাগে সব রেডি করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমি দেখে নিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ। ওমা, হ্যাঁ কি সুন্দর করে সেজেছো, খুব সুন্দর লাগছে। ভালো লাগছে তোকে, খুব ভালো। ও মা, দিদি ভাই কি সুন্দর লাগছে, কানটা কে দিল গো তোমার? বলছি কি যে না, আমার নাতনি কাকুন ওর বিয়ের মানে ওর গায়ে হলুদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমি একা করবো দিদি ভাই। তাহলে তো সিনটা দেখতে হচ্ছে। আরে শুধু দেখলে হবে নাকি, শুটিং করতে হবে তো। আজকাল যা কিছু শুটিং হয় সব কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্টিং হয়ে যায়, তো সেটা করতে হবে না? ঠিক ঠিক, এটা কিন্তু ঠিক বলেছো। তাহলে চলো শুরু করা যাক। কিন্তু পৃথা 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 কি? এই তো তুই কোথায়, আয় এদিকে। বাহ, কি সুন্দর লাগছে, মিষ্টি লাগছে, খুব সুন্দর সেজেছিস। সাজবো না, আমার দিদির বিয়ে বলে কথা। তাই তো। তাহলে চল, কোথায়? আমরা 3 জেনারেশন মিলে একসাথে লেগে পড়ি কাকনের বিয়ে। এই যে নাও, কলসি এনে দিয়েছি। এবার যখন জল সইতে যাবে তখন কলসিটা তো কাজে লাগবে। বাবা, তুমি তো দেখছি কাজের হয়ে গেছো মেহেন্দি। অকাজের কোন দিন ছিলাম গো? কোনোদিনও তো যাচাই করে দেখলে না, একটু না যাচাই করে দেখতে হয়। বাড়ির বউরা কাজের না অকাজের সেটা যাচাই করে দেখতে হয়। সব সময় মেহেন্দি খারাপ, মেহেন্দি বাড়ির বউ সব থেকে খারাপ, আর ভালো কে? জগদ্ধাত্রী আমার দিদি, সে নেই তো কি হয়েছে? সে এ বাড়ির মেয়ের বিয়েতে যা যা করতো সব আমি করবো। আই প্রমিস। হ্যালো, বাবিন বলছি। হ্যাঁ বলো। আমি কিন্তু রেডি। আমি আবার ধুতি পাঞ্জাবিও কিনে ফেলেছি। ধুতি পাঞ্জাবি? হ্যাঁ, পিতা তো আমাকে সব বলেছে। ও বাড়িতে নাকি এথনিক ওয়্যার পরেই ঢুকতে হবে সবাইকে, তাই ধুতি পাঞ্জাবিও কিনে ফেলেছি সুন্দর দেখে। এবার শুধু ড্রেসটা পরবো, গাড়িটা নেব, গেটের সামনে পৌঁছবো, আর ঠিক টাইম মতো লগ্নে ঢুকে যাব। আর তুমি যদি টার্গেট মিস করো তাহলে প্ল্যান বি। প্ল্যান বি মানে? সেসব কথা ছাড়ো না, প্ল্যান বি কি সেটা জেনে তোমার কি হবে? তুমি ঠিক টাইমে ঢুকে পড়ো। আর শোনো, দিব্যা সেন কিন্তু এই পুরো ব্যাপারটার উপরে নজর রাখছে। জানি, শকুনেরা তো সব সময় নজর রাখে। বাবিন, আরে রাখছেন কেন? আর চিৎকার চেঁচামেচি করবেন না, হ্যাঁ? আমি নিতে পারি না এসব আবার। আর আপনি তো জানেন আমি একজন বহুরূপী। কখনো আমি প্রেমিক, তো কখনো আমি খুনি, কখনো বাড়ির ছেলে, তো কখনো বাড়ির হবু জামাই। এই সংকল্প, সংকল্প। হ্যাঁ মাম, ডাকছিলে মানে তুমি তোমার স্যুটের ট্রায়ালটা দিয়ে এসেছো? ও সরি মাম, আমি না একদম ভুলে গেছি। কালকে বিয়ে, সংকল্প ভুললে হবে? এত বড় হয়ে গেছিস, এখনো একটা কাজ যদি নিজে করতে পারিস, আশ্চর্য। আচ্ছা ঠিক আছে মাম, এখন কি করব? এখন চলে যাই? খেয়াল আছে কটা বাজে? এখন গেলে হবে? তাহলে কি হবে?
কি আর হবে, আমি ওদের বলেছি ওরা বাড়িতে এসে ট্রায়ালটা নিয়ে যাবে। মম, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এখন একবারে আই লাভ ইউ মম, থ্যাংক ইউ মম, এরপরে তো বলবি লাভ ইউ মাই ডিয়ার কাকন, লাভ ইউ মাই ওয়াইফ। হ্যাঁ মম, তুমি কি যে বলো। বাবা দেখি ছেলে আমার লজ্জা পাচ্ছে। হ্যাঁ লজ্জা পাচ্ছে আমার ছেলে। কাল তোর বিয়ে, আর যাকে তুই বিয়ে করে নিয়ে আসবি তাকে কিন্তু অসম্মান করবি না, সব সময় ওর পাশে থাকবি, ওকে রক্ষা করবি, বুঝতে পেরেছিস? অগ্নি সাক্ষী করে তুই বিয়ে করছিস। বিয়ের মন্ত্র ভালো করে শুনবি, বোঝার চেষ্টা করবি কি বলছে এই মন্ত্রে। শুধুই যদিদাং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম বললেই হবে না, অনেক প্রাচীন এই বিয়ের মন্ত্র, জানিস তো? যুগ যুগ ধরে চলে আসছে, হাজার হাজার বছরের পুরনো মন্ত্র এখনো উচ্চারিত হয়। তাই এই মন্ত্রের সম্মান রাখিস, আর যাকে বিয়ে করে আনছিস তারও সম্মান রাখিস, বুঝতে পেরেছিস? হ্যাঁ মম, তুমি একদম ভেবো না, আমি সম্মান রাখবো। এই তো শ্বশুরবাড়ি থেকে ফোন এসছে, দাঁড়া ধরি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ শুনুন, কাল কিন্তু একদম বিকেল বিকেল আমরা গাড়ি পাঠিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর আমি কিন্তু বরকর্তা হয়ে যাব, আমাদের আপ্যায়নের যেন কোনো ত্রুটি না থাকে, তাহলে কিন্তু পাত্রপক্ষের খুদ ধরবো আমরা। হচ্ছে কি? তুমি ওনার সাথে মজা করছো কেন শ্রীমতী সেনের সাথে? দাও তো দাও তো ফোন দাও। হ্যালো, কিছু মনে করবেন না ভাই, মজা করাটা না আমার স্বামীর একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। আরে না না না, আমি কিছু মনে করবো কেন? আর তাছাড়া আপনারা হলেন আমার বেয়ানের বাবা মা, মানে আমার বৌমার দাদু দিদা, আপনারা তো একটু রসিকতা করতেই পারেন। এদিকে তো বিয়ে বাড়ি একদম জমে উঠেছে। হ্যাঁ, মেয়ের হলুদ কোটা হয়ে গেছে, বরণডালা তৈরি হয়ে গেছে, এখন এখন বাকি শুধু শ্রীগড়া। এই চলো, শ্রীগড়া সবকিছু রেডি হয়ে গেছে, চলো চলো শ্রী করতে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যাচ্ছি যাচ্ছি। আচ্ছা তাহলে আমি ছাড়ি। কেন? না শ্রী করতে যাবো তো, রাখি তাহলে। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে, কাল দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ আচ্ছা দেখবেন ছেলেকে নিয়ে কিন্তু লেট করবেন না, কেমন? ফোনটা একটু দাও না, দাও না দাও না দাও না, 1 মিনিট দাও না। হ্যালো আন্টি, কি বলছি কালকে কিন্তু ছেলের জুতো সামনে রাখবেন, নইলে ওই জুতো চুরি হয়ে যাবে। কেন, মেয়ে পক্ষ কি জুতো চোর নাকি? মাম্মি মাম্মি দেখো আমাদেরকে জুতো চোর বলছেন। কি? হ্যাঁ হ্যালো, হ্যাঁ সে জুতো চোর বলুন আর যাই বলুন, সামলে কিন্তু জুতো সামলে, আমরা কিন্তু জুতো চোর নই, আমাদের বাড়ির মেয়েরা কি হৃদয়ের চোর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।